আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তি থাকলে কিয়ামত হবে না। একজন মোমেন থাকবে যতদিন, কিয়ামত হবে না ততদিন। যখন দেশটা স্বাধীন হয় তখন বাংলাদেশে মুসলমান ছিল 7 কোটির কাছাকাছি, মানুষ ছিল 7 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, 6.5 কোটি ছিল মুসলমান। এখন মুসলমান বাড়তে বাড়তে 16-17 কোটি হইয়া গেছে, এটা নাকি 92%। তো কিয়ামতের আগে তো মুসলমান কমতে 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 একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। বাংলাদেশে যেমনে বাড়তাছে কিয়ামতটা হইব কেমনে? শুধু বাংলাদেশের কারণে তো কিয়ামত আপাতত বন্ধ, ঠিক না? আচ্ছা, আগামী 10 বছর পরে কি মানুষ 17 কোটি 18 কোটি থাকবে না আরো বাড়বে? বাড়বে না? তো আমরা মুসলমানরা কি বিয়ে শাদী থামাই দেবো? পোলা মাইয়া ওয়ামু না? তো যেমনে আমরা বাচ্চা হইতাছি কিয়ামত কেমনে হইব? বাংলাদেশের ঠেলাই তো কিয়ামত শেষ, কিসের কিয়ামত? এই যে পরিচয় আমি মুসলিম আমি মুমিন, এগুলো ঝামেলাওয়ালা পরিচয়। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, কাটো না। আল্লাহ কয় ডাকাতি করলে শুলে দাও, দেও না। আল্লাহ রাসূল কয় জেনা করলে পাথর মারো, বিবাহিত মারো না। আল্লাহ কয় বিবাহিত হলে 100 বেত লাগাও, আমরা মারলাম না 100 বেত। রাসূলুল্লাহ বলে মদপান করলে 80 বেত দাও, আমরা দিলাম না। অথচ আল্লাহ এবং রাসূল যা বলে তার বাহিরে গেলে মোমেন পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই কথাটা আমি বাংলায় কইছি তো, অনেকে বলবেন যেটা মনে হুজুর কইছে। না না, এটা কোরআন শরীফের অনুবাদ। আল্লাহর কথাটা কি এবার শুনুন। আল্লাহর কথা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার রবের কসম, আল্লাহ নিজে নিজের কসম খাচ্ছেন। আমি আল্লাহ আমার কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন না, মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে বাধ্য না থাকবে। তো রাসূল বলছে সূরত আপনার 80 বেত লাগাও মদ খাইলে। এই যে 53 বছরই লাগাইলেন না, এবং এটা যে লাগাইলেন না এই যে নিয়ে নিয়ে কোনো টেনশনও আমাদের নাই অনেকের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দেব। সহিহ বুখারীর হাদিস। লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। কোনো কথা নাই, আমি হাত কেটে দেব। আল্লাহ কয় হাত কাটো, রাসূলকে আমিও কাটবো। এবং রাসূলুল্লাহর জামানায় চুরি করলে হাত কেটে দেওয়া হতো। ওমরের জামানায় 80 বেত লাগানো হতো। ওমর নিজের ছেলেটাকেও মদ খাইছে, 80 বেত ছাড় দেন নাই। কিন্তু আমাদের 53 বছরের জামানায় আমরা একদিনও মানি না, কিন্তু জিগাইলে আমরা মুসলমান, আমরা মোমেন। আমি তো বলি 92% মুসলমান লাগে না। বাস্তবে মুসলমান যদি 51% থাকতো, অনেক আগে আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলতো। এগুলো সব কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই, খাতায় আছে বাস্তবে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমার সামনে একটা ছোট লিফলেট আছে, এই অংশটা হলো সাদা কাগজ। এখানে যদি আমি লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? কিন্তু কাগজটা কি ভিজবে? কারণ বাস্তব পানি নাই, শুধু লেখায় আছে, ভিজে নাই। বাস্তব পানি হলে কিন্তু সাথে সাথে ভিজে যেত। যদি লিখি সরায়া গরু সুগার গু দন্তন্য, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে নাকি? কারণ লেখায় আছে, বাস্তবে নাই, বাস্তব হলে পুড়ে যেত। 92% মুসলমান তালিকায় আছে, ভোটার তালিকায়। বাস্তবে মুসলমান যদি 51% থাকতো, আল্লাহর আইনে দেশটা চলতো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা,
এখন আল্লাহ যে ফয়সালা দেবেন একটু পরে, সেগুলো আমি বলবো। আজকে দুটি, এখানে অনেকগুলো আছে, নিজেরা একটু পড়ে নেবেন। তাফসীর যাদের আছে বাংলায়, আরবি, সূরা বনী ইসরাইলের 3য় রুকু, অনেকগুলো বিধান আল্লাহ দিয়েছেন। তোমার রবের ফয়সালা, আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন আমি মালিক, আমি সৃষ্টিকর্তা, আমার ফয়সালা তোমাদের মানতেই হবে, এর বাহিরে চলতে পারবা না। চললে তুমি ইমানদার দাবি করার অধিকার। আপনি বলবেন হুজুর তো সব না মানলে কি হয়েছে? কিছু তো মানি, কিছু মানি। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমাদানে রোজা রাখি। বরং আপনার মতো লোক আপনাকে এবং আমাকে, নেতাকে প্রশ্ন করলে বলে, আর হুজুররা যা কয় সব কি মানন যায়নি? কয় না? আচ্ছা, সব কি আর ফারন যায়নি? আচ্ছা, আমরা কিছু তো মানি, একবারে মানি না তা তো না। দোস্ত, আপনার 1000 টাকার নোট মাঝখানে ছিঁড়ে অর্ধেকটা নিয়ে বাজারে যাইয়েন, খরচা পাবেন তো? তো দোকানদাররে কইেন কিছু তো আনছি বেডা। ও দোস্ত, এসব চলে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এতগুলা মানুষ, জবাবটা একটু জোরে চাচ্ছি। কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে যান, সওয়াব পাবেন কতটুকু? রমাদানের রোজা 15 ঘন্টা লম্বা, 7.5 ঘন্টা রেখে ইফতার করে ফেলেন, দুপুর 12:30 বাজে, সওয়াব অর্ধেক পাইছেন বুঝি। অতিক্কা জিনিস চলে না রে দোস্ত, চলে না। অতিক্কা জিনিস চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার কথা, আমার রাসূলের কথা মানবা না। আল্লাহ কয়, কসম তি মুমিনিনাম, আমার কথার বাইরে চলার অধিকার তোকে দেই নাই। তুই ওটের মতো হয়ে যা, যে ওটের নাকের ভিতরে রশি, টান মারবো আর কদম দেবে, উল্টা পাল্টা চলবে না। ও প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন যদি আমরা না মানি তাহলে কি হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এবার সবাই একটু পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছে, ও জিনেরা ও মানুষেরা, তিনি জানেন যে আমরা সুবিধাবাদী হব, আমরা আল্লাহর কথা সব জায়গায় মানব না। বরং আমরা কেন মানব না? নফসের কারণে। সকালবেলা ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না, বাকি 4 ওয়াক্ত পরে, ফজরটা পড়ে না, এমন মুসল্লি আছে না? এমন অনেক আছে, যুবকরা বেশি। এই জন্য মসজিদে গেলে দেখবেন যে মসজিদে যে কয়জন ফজরের টাইমে আছে তার মাঝে অধিকাংশ বুড়া মানুষ, আর যুবকরা ঘুমাচ্ছে। অথচ জোহরে যুবক আছে, আসরে যুবক আছে, মাগরিবে আছে, এশায় আছে, ফজরে কম। বাবা নিজে মসজিদে চলে যায়, কিন্তু নিজের যুবক ছেলে, যুবক মেয়ে মসজিদে যায় না, ঘুমায়। বরং বাবা নিজে মসজিদে যাওয়ার সময় উল্টা আরো কম্বল টাইনা দিয়া যায়। 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত নাই। জুমা পরে ওয়াক্তিয়া নাই, ঈদের নামাজ পড়ে জুমায় নাই। কিছু মানে না। ও দোস্ত, এই জাতীয় চিন্তার মানুষ বেশি হবে, আল্লাহ এটা জানে। তাই আল্লাহ কো, জিনেরা ও মানুষেরা, আমার সব আইন মেনে যদি আমার জমিনে থাকতে মন না চায়, তাহলে আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। তোমার মতো বান্দা আমি আল্লাহর দরকার নাই। ইয়া মাশারাল জিন, ও জিনেরা, ওয়াল ইনস, মানুষেরা, যদি আমার আইন মেনে আমার জমিনে থাকতে মনে না চায়, বেরিয়ে যাও। ফানফুজু, বেরিয়ে যাও। আচ্ছা, বাইরে কই যাবেন? আল্লাহ জানে, যাওয়ার জায়গা নেই। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। মঙ্গল গ্রহে যাবেন বুঝি? চাঁদের দেশে চলে যাবেন বুঝি? চাঁদের দেশে মানুষ গেছে কিন্তু থাকতে পারে না, আবার চলে আসা লাগছে। নীল আর্মস্ট্রং গেছিল না? হ্যাঁ, গেছিল, চাঁদের দেশে নামছে। এই তো গত আগস্টের 5 তারিখে আমি গিয়েছিলাম আমেরিকাতে। এর আগেও গিয়েছি আরো 2 বার, আলহামদুলিল্লাহ। এবারও প্রোগ্রাম ছিল আমার, 22 দিন ছিলাম। তার মাঝে নীল আর্মস্ট্রং চাঁদ থেকে মাটি নিয়ে আসছিল।
ওই মাটিটা নাসা তাদের এক মিউজিয়ামে রেখেছে। তো নাসার সে মিউজিয়াম আমি দেখতে ঢুকলাম। ঢুকে দেখি মিউজিয়ামের মাঝে একটা সুন্দর বক্স বানাইয়া ওই বাক্সের মাঝে চাঁদের সে মাটিটা রেখেছে। রেখে উপরে ইংরেজিতে লিখছে টাচ দ্য মুন। যারা ইংরেজি জানেন তারা বাংলা বলেন, অর্থ কি হবে? হ্যাঁ, চাঁদ স্পর্শ করো, চাঁদ ধরো, দুনিয়ার মাটিতে থেকে চাঁদ ধরো। কারণ যে মাটিটা এটা দুনিয়ার মাটি না, কোত্থেকে আনছে? চাঁদ থেকে এনেছে। এই জন্য এটা রেখে লিখছে বক্স বানায়া, নিচ দিয়া ফাঁকা রাখছে মানুষ যেন ধরতে পারে। তবে এটা আঠা দিয়ে আবার সুন্দর করে লাগায় রাখছে যেন বাড়িতে নিতে না পারে। তো দেখি লোকজন হাত ঢুকাচ্ছে আর টাচ করছে। তা আমি ভাবলাম যে চান্স মিস করা ঠিক নয়। তা আমিও লাইনে ধরে দাঁড়াইয়া পরে হাত দিয়ে ধরলাম, ভিডিও করেও নিয়ে আসছি মোবাইল। আমার প্রিয় ভাইয়েরা, চাঁদের দেশে মানুষ গেছে, থাকতে পারেনি। মঙ্গল গ্রহেও নাকি জায়গা জমিন বিক্রি শুরু হয়েছে এবং সেখানে বসবাসের পরিকল্পনা চলছে। অদূর ভবিষ্যতে হয়তোবা হবে, আমরা জানি না। বিজ্ঞান এত আগাইছে, আজ থেকে 100 বছর আগে যেটা মানুষ কল্পনা করেনি এটা এখন বাস্তব হয়েছে, ঠিক না? যেমন এই মোবাইল। আচ্ছা, যদি আজ থেকে 100 বছর আগের কোনো মুর্দারে জীবিত করা হয় আর হে জিন্দা উঠটা দেখে রাস্তার পাশ দিয়ে হাঁটতে গিয়ে এরকম মানুষ কথা কয়, হে কইব কি রে, সব কি পাগল হয়ে গেল না? তার নাই কিছু নাই, কিন্তু কথা বলতেছে, কেমনে সম্ভব? আসলেও তো শুধু কি কথা কয়, একবার ছবি সুদ্ধা দেখা যায় এমন লাইভে কথা বলার সুযোগ আছে না নাই? এই আপনাদের এখানে কিছুক্ষণ আগে ঘরে বসে আমি খাবার দাবার করলাম, বসলাম। আমার এক দোস্ত আমার কানাডা থেকে SMS করলো যে ভাই আপনার সাথে কি ভিডিও কলে 1 মিনিট কথা বলা যাবে? তো আমি ভাবলাম কামগাছ যেহেতু না, আমার দোস্ত মানুষ, একটু কথাই বলে ফেলি। তো আর দেয় নাই, আমি নিজে কল দিলাম। আমার অনেক ভাইরা সেখানে ছিল, 5-7 জন, তারাও দেখলো আমি গল্প করছি। সে কানাডায় বসে আমার সাথে কথা বলছে, আমাকে সে দেখছে, তাকে আমি দেখছি। কোনো তার মার আছে নাকি? 100 বছর আগে কি ভাবা গেছে? কল্পনাতীত ব্যাপার। ও আমার প্রিয় ভাইয়ারা, আমার এই মাহফিলগুলো লাইভ প্রচার হবে, আপনি ভিডিও দিলে লাইভ হবে, তামাম দুনিয়ার মানুষ দেখার সুযোগ হবে। এমনও হতে পারে 100 বছর পরে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করবে, কিন্তু আল্লাহ কয় তুমি আমার আকার জমিনের সীমানা ছেড়ে চলে যাও। এখন মঙ্গল গ্রহে যাবেন, মঙ্গল গ্রহটাও কার? তো যাইবেন না কই? আসলে আমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই, সুযোগও নাই। যেহেতু আল্লাহর জমিনে, আল্লাহর মাখলুকের ভিতর আকাশ এবং জমিনের মাঝখানে থাকা লাগবে। মঙ্গল গ্রহ আকাশের নিচেই আছে, যাবেন আর কই? এখন আল্লাহর গ্রহের ভিতরে, আল্লাহর মাখলুকের ভিতরে থাকতে হলে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া দরকার আছে না নাই? যাইতে পারলেন না, আল্লাহ কয় যাও গা, বেরিয়ে যাও। পরে কয় কোথায় যাইবা? যাইতে পারবা না, সব আমার। এখন আল্লাহর জমিনে থাকলেন কিন্তু আল্লাহর আইন মানলেন না। রেজাল্ট কি হবে? এবার রেজাল্ট শুনুন। রেজাল্ট হলো, একটা দিন আসবে যখন আজরাইলের সাক্ষাৎ আপনার সাথে হবেই। তখনই রেজাল্ট ঘোষণা হবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। চিৎকার দিয়া পড়েন নাউজুবিল্লাহ। এটা নাউজুবিল্লাহর আয়াত, সুবহানাল্লাহর আয়াত। এই আয়াতে যথেষ্ট শক্তিশালী এবং বড় জঘন্য নিউজ দেয়া হয়েছে। যারা আল্লাহর কথা মেনে চলবে না, কুফরি করবে, আল্লাহর আইনের সাথে বিরুদ্ধাচরণ করে জীবন চালাবে, ফেরেশতা যখন আসবে সাক্ষাতের সাথে সাথে চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের বানানো চাবুক দিয়ে পিটাতে শুরু করবে। কোরআনের আয়াত শোনালাম। কোরআনের উপর বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? এই জন্য আমরা আল্লাহর আইনের উপর বিশ্বাস এনেছি, ঈমান এনেছি।
আল্লাহর আইনের কথা বলি, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠার কথা বলি। আমার ওয়াজের কারণে এদেশ ইসলাম কালকে কায়েম হয়ে যাবে তা কিন্তু না, এত সোজা না। কিন্তু ইসলাম কায়েম হোক আর না হোক, আমি বলতে বলতে মরতে চাই, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে সালাম দেওয়ায়, আমাকে যেন চেহারায় পিঠা খাইতে না হয়। আপনারা যারা আল্লাহর আইনের পক্ষে আসেন নাই, আপনি রেডি থাকেন পিঠা খাওয়ার জন্য। এটা কোরআনের আয়াত, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। চেহারার মাঝে পিটবে, পিঠের মাঝে পিটবে জাহান্নামের চাবুক, পিঠার সাথে সাথে জ্বলে যাবে, পুড়ে যাবে। যুকু আযাবাল হারিক, দগ্ধকারী জ্বলে যাওয়া শাস্তি আস্বাদন করতে শুরু। রূহটাকে ধরে সিজ্জিনে ফেলে দেবে। এটা জাহান্নামের আগুনের একটি বিশাল গর্ত, কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। তোমার উপায় আর নাই। আর যদি তা থেকে বাঁচতে চান, ফেরেশতার সালাম পেতে চান, সেটাও কোরআনে আছে। কোরআনে আছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এবার সুবহানাল্লাহ পড়েন। এটা সুবহানাল্লাহর আয়াত। আগেরটা ছিল নাউজুবিল্লাহ, মানে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, আমি ফেরেশতার আঘাত খেতে চাই না। আল্লাহ বলছে যারা ভালো মানুষ, যারা আমি আল্লাহর আইন মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিয়েছি, এমন ভাবে মেনেছি। এখানে অনেকে আছে যাদের পরিবারের একজনও বেনামাজি নাই, আছে না? বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তে বাধ্য। আমরা আমাদের পরিবারে বলে দেই, বেনামাজির খাবার আমার ঘরে হবে না, আমার স্ত্রী বোরকা ছাড়া বের হবে না, আমার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যাবে না, আমার পরিবারের ছেলেরা টাকনোর নিচে কাপড় পরবে না, আমার পরিবারের ছেলেরা দাড়িতে খুর লাগাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হারাম খায় এমন লোক আমার পরিবারে তুমি জন্ম দিও না। আমার বংশ রক্তর ধারা যতদিন পর্যন্ত প্রবাহিত থাকবে, কোন জাহান্নামীর জন্ম আমার বংশে তুমি দিও না। তোমার কাছে আমরা মাথা পেতে দিয়েছি, তুমি আল্লাহ যা বলো মানতে কোনো আপত্তি নাই। তোমার পথে আছি, তোমার পথেই থাকতে চাই, তোমার পথে থেকে মরতে চাই। আর আপনি কোন চিন্তায় আছেন? আপনি হলেন আল্লাহর সাথেও আছি, কিছু শয়তানের সাথেও আছি। এই জন্য মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে দেয়, এমন লোক আছে না নাই? সে আল্লাহরও দেয়, পীরেরও সেজদা দেয়। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, আর আদালতে গিয়ে ব্রিটিশ আইন মানে। ব্রিটিশরা আইন দিয়ে গেছে চোর ধরে জেলে দাও, আর আপনি কোন যে অসুবিধা কি? দেখ না, চোর ধরে সব হাত কাইটা দিলে চোর ভাত খাইব কি দিয়া? বাহ, চোরের জন্য কি মায়া কান্না। চোরের পক্ষে কথা বলে, চোর ধরে হাত কাটার আইন কেন দেশে হবে না? কেন হবে না? আমরা কি চোরদের পক্ষে থাকতে চাই নাকি? হাত কাটা শুরু হয়ে যাক, 6 মাস যদি চলে এই দেশে দরজা খুলে ঘুমাইতে পারবেন, আর চুরি হবে না। চোর ধরে হাত কাটার আইনটা যদি কায়েম করে দেয়া যেত, যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া বানাইছে, ওদের হাতগুলো ধরে ধরে কেটে দেয়া যেত। কয়টা এমপির হাত কেটে দাও, কয়টা মন্ত্রীর হাত কেটে দাও, কয়টা ডিসির হাত কেটে দাও, কয়টা এসপির হাত কেটে দাও, কয়টা বড় বড় অফিসারের হাত কেটে দাও। চুরি যদি করেছে, প্রমাণ যদি হয়েছে, হাত কাটা শুরু করো। তাদের হাত কাটা দেখে আগামী 50 বছর কোন নেতা চুরি করবে না। দেশটা সোনার বাংলা হতে 15 বছরও লাগবে না। ইসলাম এসেছে মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য। এমন এক যুগে এসেছিল যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কোনো নিরাপত্তা এবং শান্তি ছিলই না। এগুলো তো আপনারাই বলেন, আপনারা তো মুসলিম, আপনারাই তো নিজের গর্ব করেন যে আমি একজন মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি, আমার ধর্ম শান্তি দিয়েছে পৃথিবীকে। জাহিলিয়ার যুগ পরিবর্তন করেছে। চুরি ডাকাতি হানাহানি চিন্তায় কিচ্ছু নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডেরও কোনো প্রয়োজন আর নাই। আমি তো সেই ইসলামের ধারক বাহক।
তো সেই ইসলামের দেশ, 92% মুসলিমের দেশ, এই দেশের শান্তি কোথায়? আমরা তো দেখেছি সিলেটের এমজি কলেজে স্বামীর হাত থেকে বউ নিয়ে 8 জনে গণধর্ষণ করেছে। নিরাপত্তা কোথায়? আমাদেরকে কেন এখন 15 টাকা দিয়ে একটা ডিম কিনে খেতে হবে? কেন 60 টাকা 70 টাকা দিয়ে একটা লাউ কিনতে হবে? কেন সবজির কেজি 70-80 টাকা হবে? কেন 1 কেজি ডাল আমাদেরকে 120-30 টাকা দিয়ে কিনতে হবে? কেন আমাদেরকে 1 কেজি তেল 200 টাকা দিয়ে কিনতে হবে? যদি দেশের টাকা দেশে থাকতো, চুরি ডাকাতি না হতো, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা যেত, উৎপাদন হলে উত্তরবঙ্গে 1 কেজি টমেটোর দাম 60 টাকা, 8 টাকা, 10 টাকা, ঢাকা কাউরন বাজার আসতে 30 টাকা হয়ে যায়। রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়। যদি চাঁদাটা দিতে না হতো, তারা যখন উত্তরবঙ্গে কিনে ওই শিবগঞ্জে, ওই বগুড়ায়, যেখানে অনেক ফসল হয়, আমরা দেখি বিভিন্ন সময় মাহফিলে যাওয়ার সময় রাস্তার দুপাশে কত স্তূপ হয়ে আছে বিভিন্ন রকমারি আমাদের সবজি। যদি সেখানে 8 টাকা করে কেজি কিনতো, 3 টাকা যদি তার গাড়ি ভাড়া পড়তো, ঢাকায় 11 টাকায় পৌঁছে যেত, 3 টাকা 4 টাকা ব্যবসা করলে 15 টাকায় কেজি আমরা কিনতে পারতাম, ঠিক কিনা? কিন্তু কেমনে কিনবেন? ওরা আসতে তো 5 জায়গা 7 জায়গা 10 জায়গা দিতে হয় চাঁদা। যখন এটা তারা সেখানে 60 টাকা 8 টাকা দিয়ে কিনে কাউরন বাজার আসতে আসতে তা 25 টাকা পড়ে যায়। এটা 5 টাকা ব্যবসা করলে 30 টাকা হয়ে যাবে। যদি খরচা পড়ে যায় 50 টাকা, 5 টাকা ব্যবসা করলে 55 টাকা বেচা লাগবে। শেষ পর্যন্ত আমাদের ঘাড়েই তো তার দায় পড়ে। যদি ইসলাম আসতো, চাঁদাবাজি থাকতো না, তাহলে আমরা দুনিয়াতে শান্তি পেতাম। চোর ডাকাতে দেশটা ভরে গেছে। আর চোরের হাত কাটার কথা বললে আপনি বলছেন যে চোর ভাত খাইব কে দিয়া। আসলে চোরের জন্য মায়া কান্না তা নয়, বরং আমাদের নেতাদের অনেকেই ঘরে আয়না দেখলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। নেতৃত্ব বললেনই তার ফিয়ন কয়শো কোটি টাকার মালিক, 400 কোটি। কয়শো কোটি? 400। ওরে বাবারে, বলে কি রে, বলে কি রে? ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কয়শো কোটি টাকার মালিক, কয় হাজার কোটি। কি কইবেন এটা? কি কইবেন এটা? কওয়া যাবে না তো, কিছু কওয়া যাবে না তো। এক এসালম গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। কোরআনের আইন চালু করে দিয়ে দেন, কোরআনের পক্ষে চলে আসেন, দুনিয়ায় শান্তি দেখে মরতে পারবেন। আপনারা কত আরামে থাকবেন কল্পনা করতে পারবেন না। এই দেশটাকে আল্লাহ কত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এই যে আমি বললাম গত অগাস্টে আমি আমেরিকায় গেলাম, সেখানে গিয়ে এর আগে শীতকালে একবার গিয়েছিলাম 2019 বা 21-এ গিয়েছিলাম, তখন শীতকাল ছিল না। 21-এ গিয়েছিলাম, শীত ছিল, নভেম্বর মাস। আমার এত ঠান্ডা লাগলো, 2-3 দিন পরে, মাত্র 10 দিন ছিলাম, টাক দিয়ে নাক দেখি রক্ত বের হচ্ছে। এক বাঙালি ভাইকে বললাম, এত শীত, আমার তো নাকে রক্ত জমে গেছে। উনি বলো, হুজুর শীত তো এখনো আসেই নাই। বললো, শীত দেখবেন হুজুর ডিসেম্বরের 15 থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত। আমি কই, আল্লাহ জানা আমারে না দেখা। বলে, হুজুর আমাদের 2 ফিট 2.5 ফিট পর্যন্ত রাস্তায় বরফ জমে যায়। এই যে গাছগুলো দেখছেন, একটাতে পাতা থাকে না। 2 থেকে 3 মাস আমরা বরফে ঢাকা থাকা লাগে। আচ্ছা বলুন তো, এই বরফে কি সবজি হবে, ফল হবে, ফসল হবে, গাছে কিছু হবে? আর আমার বাংলাদেশ এত সুন্দর আবহাওয়া, 12 মাস ফসল হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর আবহাওয়া। আম খাইয়া আমের বিচিটা ফালাই দিলে নিজে নিজে গাছ হইয়া পরে আমের গাছ হইয়া জন্ম দেয়, ঠিক কিনা? আম ধরে, কি পরিবেশ, কি আবহাওয়া। আপনারা এখানে সৌদি আরবে গেছেন, দুবাই গেছেন, কতজন আছেন, ও দেশে একটা গাছ জীবিত রাখতে এর পিছনে কত খরচ। দেখবেন গাছের তলায় পাইপ আছে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আরেকবার পানি দেয়, না হয় গাছ বাঁচবে না। আর আমার দেশে লাউ খাইয়া ফালাইয়া দেবেন, লাউয়ের পিছে পাখি খাবে, পাখি খাইয়া পায়খানা করলে হেনতে আবার গাছ হইয়া যায়, গাছ হইয়া লাউ ধরে। এরপরও দেশটা ধনীর তালিকা না গরিবের তালিকা? ব্যাংকে যাইয়া দেখেন 5 লাখ টাকা এখন একসাথে ব্যাংকওয়ালারা দিতে পারে না, আপনার চেক ডিজনার করে দেবে, বলবে নাই পরে আসেন। কারা ফতুর বাড়ালো দেশটাকে? ওরা যারা চোর,
আমরা আল্লাহর আইনের পক্ষে, আপনারাও পক্ষে চলে আসেন, চোরদের বিপক্ষে দাঁড়ায় যান। তারা আপনাদেরকে চাকরি দেয় না, ভাত দেয় না, আপনার রিজিকের মালিক রাজ্জাক। এখন থেকে বলেন আগামীতে আল্লাহর আইনের সাথে আছি। দেশটা যদি আল্লাহর আইনে এসে যায়, দেখবেন যে গরিব আর থাকবে না। ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক খুঁজে পায় নাই। আল্লাহর আইন না মেনে যদি আল্লাহর জমিনে থাকেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে, মরার সময় ফেরেশতা আইসাই পিটাবে। আমার দোস্তর, আল্লাহ তাআলা কেন ফেরেশতা পাঠায়া পিটাবে? এর কারণ হলো যারা রাষ্ট্রের আইন মানে না, রাষ্ট্রের আইনের বিপরীতে চলে, চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস করে, ধর্ষণ করে, এমন লোকদের বিরুদ্ধে মাঝে মাঝে হুলিয়া জারি হওয়ার সিস্টেম আছে না নাই? দেখবেন যে পুলিশ পক্ষ থেকে ঘোষণা হয় ফেরারি আসামি ধরাইয়া দিলে পুরস্কার দেয়া হবে, সংবাদদাতার পরিচয় গোপন রাখা। পত্রিকায় দেখবেন যে বলে মোস্ট ওয়ান্টেড আসামি, ফেরারি 10 বছর জেল হয়েছে, পলাই রয়েছে, এমন অপরাধ করছে, ফাঁসির আসামি পলায় থাকে, আছে না বাংলাদেশে? এবার তার পিছনে গোয়েন্দা লাগানো থাকে, এলাকায় আসছে, এলাকা থেকে পলাই, হিল ট্যাক্স চলে গেছে, ওখানে বিয়ে শাদী করে ওখানে থাকে। 15 বছর আগে খুন করছিল এই কিশোরগঞ্জে, এখন থাকে অনেক দূর, কেউ জানেও না। বেটার বড় শখ হইল, আরে 15টা বছর এলাকা থেকে পলাই আইছি, এখন মানুষ মনে হয় আমি যে হত্যা করছি ভুলেই গেছে। আর আমার তো তখন দাড়ি ছিল না, এখন লম্বা দাড়ি মারি রাখছে, আমার দেখলে সবাই চিনবেও না। একটু যাইয়া করিমগঞ্জ থানায় একটু ঘুরে আসি, জয়কা একটু যাই। 15 বছর পরে আসছে, রাতের বেলা ঘরে থাকছে, সকালবেলা চা দোকানে গিয়ে 1 কাপ চা খাইতেছে। আর এর মাঝে পুলিশের কিছু কিছু বিভিন্ন জায়গায় ইনফরমার আছে, কোনো একজন থানায় বলছে, ওসি সাহেব ওই বেটা এলাকায় আসছে, আপনি ফেরারি আসামি, রাষ্ট্রের অপরাধীর তালিকায় আপনার নাম। এবার পুলিশ পাঠিয়ে দেবে, যাও ডিবি পুলিশ, চলে যাও, সাদা পোশাকে চলে যাও। 8-10 জন পুলিশ থানা থেকে আসলো, এসে ওই চা দোকানে আপনাকে চা খাওয়া অবস্থায় পাইলো। পাওয়ার সাথে সাথে পুলিশ আইসা আপনারে জড়ায়া দইরা কপালে চুমো দেওয়া শুরু করবে, ঠিক না? কি চুমো দেবে? যা করে ফেরেশতা আইসা তা করবে। এই পুলিশ আপনাকে আইসা সাথে সাথে কলা চাপা ধরবে। পুলিশকে ট্রেনিং দেয়া আছে, যারা জঘন্য আসামি তাদের সাথে অস্ত্র থাকার সম্ভাবনাও আছে। পিস্তল যদি আপনি এখানে গুইজা রাখেন, তাহলে পুলিশ আপনাকে ধরলে আপনি বের করে গুলি করে দিতে তো পারেন, গুলি করে দৌড় মারবেন। এই জন্য পুলিশকে ট্রেনিং দেয়া থাকে, এই জাতীয় টেরোরিস্ট যখন ধরবা, ধরার সাথে সাথে এমন আচরণ করবা, পিস্তল যদিও থাকে যেন খোলার কথায় বাপের নামে যেন বুইলা যায়, আর পিস্তলের নাম দূরের কথা। ধরে ঘুষি কিল লাঠি যা মারা দরকার, তারপরে 2 হাত পিছনে নেবে, হ্যান্ডকাপ লাগাবে, আপনাকে ধৈরে মোটামুটি কোয়ার্টার মাইল। ও দোস্ত, তুমি 30, 40, 50, 100 বছর হায়াত পাইছো, আল্লাহর আইনের সাথে উল্টা পাল্টা চলেছ। এখন আজকে যাওয়ার টাইমে আল্লাহ কয় ফেরেশতা যা যা, যাওয়ার সময় জাহান্নাম থেকে চাবুক নিয়ে যা। কি অবস্থার মুখোমুখি হতে চান নাকি? না চাইলে আল্লাহর আইন মানতে রাজি হওয়া লাগবে। রাজি আছেন? আল্লাহর 1 নাম্বার আইন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলে আমার প্রথম ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তাহলে মাজারে সেজদা দেবেন না? মাজারে ছেলে মেয়ে চাইবেন? মাজারে মোমবাতি দেবেন? অন্যের কাছে মাথা নত করবেন? ইবাদত কার? মানত হবে আল্লাহর। মানত করবেন না, মানত দরকার নাই। বাংলাদেশের লোকেরা মানত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানত কোনো অকল্যাণকে দূর করে না, কোনো কল্যাণকে টেনে আনে না। তবে হ্যাঁ, মানত শুধু কৃপণ থেকে কিছু পয়সা খসায়। আপনি বললেন যে আল্লাহ আমার ছেলের জ্বর উঠছে, যদি জ্বরটা ভালো হয় তাহলে আমি তোমার পথে আল্লাহ আমি 100 টাকা দান করব গরিবকে। আচ্ছা, জ্বর যদি ভালো না হয় তাহলে কি দান করবেন? আল্লাহ বোঝে বেটা আমারে সত্য দিয়া ঠেকাই ফেলছে,
আল্লাহ আমার ছেলের ভিসার জন্য পাসপোর্ট জমা দিছি, যদি ভিসাটা লাগে তাহলে তোমার রাস্তা আমি একটা গরু সাদাকা করব, গরু জবাই করে গরিবকে দেব। আচ্ছা যদি ভিসা না লাগে সাদকা করবেন আপনি? তো আল্লাহ বোঝে বেটা সত্য দিছে, যদি লাগে। আল্লাহকে আমার ঠেকা পড়ছে। এই জন্য রাসূল বলছে তোমার মানত কোনো কল্যাণ টেনে আনবে না, কোনো অকল্যাণ দূর করবে না, মানতের প্রয়োজন নাই। কিন্তু আমাদের এই বদভ্যাসটা বেশি, বরং সাদাকা করো। আর সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো। বুদ্ধি করে আল্লাহরে কয়, আল্লাহ আমারও তুমি যদি 1 লাখ টাকা দাও তাহলে 50,000 মসজিদে দিয়ে দেবো। এখন 1 লাখ টাকা আল্লাহর কাছে চাইতে আছে, আল্লাহ 50,000 মসজিদে, আমি অর্ধেক, মসজিদ অর্ধেক। 1 সপ্তাহ যাওয়ার পরে দেখে যে 50,000 কি 5 টাকাও পায় না, টাকার কোনো লাইনই নাই। তো আল্লাহরে কয়, আল্লাহ তুমি কি আমার বিশ্বাস করো না? মসজিদে যে আমি 50,000 দিয়ে দেবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? আচ্ছা বিশ্বাস যদি না হয় মসজিদেরটা তুমি রাখিয়া দাও, আমার 50,000 আমাদের দিয়ে দাও। আচ্ছা আপনি আল্লাহর টাকা দিয়ে আল্লাহর মসজিদে উপকার করবেন, আল্লাহরে শর্তে ফেলাইয়া আপনি মানত ফলাবেন? রাসূল বলে মানতের কোনো প্রয়োজন নাই। তবে কোরআনে একাধিক আয়াতে আছে যদি কেউ মানত করে তাহলে পূর্ণ হলে মানত আদায় করতেই হবে, এটা ইবাদত। এবার বলুন তো ইবাদত হবে কার? তাহলে মানত হবে কার নামে? তো আপনি মাজারের নামে করলেন কেন? আমাদের দেশে যে মাজারগুলো আছে ওগুলো তো গেলে মোমবাতি পাবেন, হ্যাঁ না বলেন? মাজারে মোমবাতি আছে, এই মোমবাতি কি জিবরিল ফেরেশতা দিয়ে গেছে? তো কারা দিবে? আমার মা বোনেরা তারা বোঝে না, তারা বেশি করে কাজ। মুরগির যদি ঠ্যাং ভাঙ্গা যায় তাও মানত করে, মুরগির ঠ্যাং ভালো যদি হয় ল্যাংড়া বাবার দরবারে 5টা মোমবাতি, 1 ডেকসি খিচুড়ি। এবং টাকা পয়সা এমন মানত করে, কিছু মাজার তো আছে হাজার হাজার না, আপনার লাখ লাখ লোক হাজির হয়, যাওয়ার সময় পকেট ভর্তি টাকা নেয়। আমি কিছুদিন আগে কেল্লাসার মাজারে গেলাম। কেল্লাসা কোথায় বলেন দেখি, জানেননি? খড়মপুর আখাউড়া। মাহফিলে যাওয়ার পথে ওখান দিয়ে আমার ড্রাইভার বলল, ওই এলাকার একজন রিসিভ করতে আসছে, বলল যে হুজুর সামনে কেল্লাসার মাজার। তা আমি বললাম তাহলে একটু সময় যেহেতু হাতে আছে ঢোকেন, আমি একটু ঘুরে দেখে যাই। দেখতে কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নেই। মানত করে যাওয়া নিষেধ, জিয়ারত করতে সফর নিষেধ। জিয়ারত করতে সফর দরকার নাই, আপনি এখান থেকে বসে দোয়া করলে দোয়াটাকে আল্লাহ পৌঁছাবে না? এই জন্য আমরা বিভিন্ন মাজারে জিয়ারতের নিয়তে যাব না, দেখার নিয়তে যেতে পারবেন। ঘুরতে যাবেন, দেখতে যাবেন, এর মাঝে আপনি জিয়ারত করবেন। তা আমি ঢুকলাম, ঢুকে দেখি মাজারের পাশে অনেক গর্ত করা, বিশাল এক আপনার ওই যে গরুর যে পানি খাওয়ান আপনারা, বাতের মার খাওয়ান, এটার নাম কি? গামলা। এত বড় গামলা, কেউ যদি নামে ডুবে যাবে, এখনো আছে, ডুবে যাবেন আপনি। এত বড় গামলা আমি জীবন আর দেখিনি। এবং গামলার উপরে দেখলাম যে উঁচু করে রড দেয়া আছে এভাবে। তা আমি তখন স্থানীয় লোকদেরকে বললাম, ভাইজান এই গামলা এখানে রড দেয়া কারণ কি? বলে হুজুর উরুষের সময় এখানে মানুষ টাকা দেয় এবং টাকা এমন ভরা ভরে রড পর্যন্ত চলে আসে। আমার দোস্ত ঢাকা শহরে গেলে গুলিস্তানে একটা মাজার পাবেন, গোলাপ শাহ রাহেমাহুল্লাহ। দোয়া করলাম তার জন্য। জানি না গোলাপ শাহ ভালো মন্দ মানুষ কেমন ছিলেন আমি জানি না, তবু উত্তম ধারণা পোষণ করা ভালো, তাই দোয়া করে দিলাম। ওই কেল্লা শাহ রাহেমাহুল্লাহ ওনার জন্য দোয়া করে দিলাম। তাদের ব্যাপারে আমরা মন্দ ধারণা রাখি না। শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মাজারে গেলে, শাহপরান রহমতুল্লাহ আলাই উনার মাজারে কবরে গেলে দেখবেন কত মোমবাতিওয়ালা বসে আছে। হযরত শাহপরান শাহজালাল কি কোনোদিন কইছে আমার কবরে মোমবাতি দিও? বলতে পারে এত ভালো মানুষ? শাহজালাল তো মুজাহিদ, উনি তো গরু গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার তলোয়ার নিয়েছেন হাতে। ওই তলোয়ারটা এখনো আছে, আমি এটা হাতে ধরে দেখেছিলাম একবার। এক বাড়িতে আছে, ওই বাড়ি গেছিলাম, আমরা অনেকজন ছাত্র মিলে গেছিলাম 99 সনে, খুঁজে বাইর করছি। বাংলাদেশের লোকেরা তো যায় কি যাওয়ার জন্য, আইয়া কয় যে বড় বড় গজার মাছ দেখছি। আচ্ছা শাহজালালের মাজারে গজার মাছ কেন? কিশোরগঞ্জ বাজারে গজার মাছ নাই? আমরা সেখানে গিয়ে খুঁজে বের করলাম শাহজালালের তলোয়ারটা কোথায়। লোকজন বললো যে হুজুর ওই পাশে যান, ওই বাড়িতে আছে।
আমরা গেলাম, খোঁজ নিলাম, বাড়িওয়ালা বলল যে হ্যাঁ আমাদের বাড়িতে ওই তলোয়ারটা এখনো আছে। ওটা হাতে নিলাম আমরা, পর্যায়ক্রমে সবাই মিলে ধরলাম। 2.5 থেকে 3 কেজি ওজন হবে কম বেশি। আমরা হাতে নিলাম, শপথ নিলাম যদি এই দেশে জিহাদ করার প্রয়োজন হয় শাহজালালের মতো তলোয়ার হাতে নেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত শাহজালাল শাহপরাণ উনারা ভালো মানুষ। গোলাপ সাহেব কেমন মানুষ জানি না, ধরে নিলাম তিনি ভালো মানুষ। উনার বাজারে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, বলুন তো এই শাহজালাল শাহপরাণ কেল্লা শাহ দুনিয়ার 1 কোটি টাকা উনারা পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট পায়? কি কিছু পার্সেন্টেজ পায় না? তো খায় কেডা? খাওয়ার কিছু লোক আছে। দিলেন কারে, খাইলো কেন? যারা দেয় তারা কত বড় ব্যাককল। আচ্ছা, এই যে কেল্লা সারে দিলেন, গোলাপ সারে দিলেন, গোলাপ শাহ যে 1 টাকাও খায় নাই, এটা কি দেন না জানে না? যে দেয় হেতে জানে না? ব্যাককল। কারে দিলি রে? খাইলো কেডা রে? বরং খাইতেছে এমন কিছু লোক যেগুলা গাঁজা পর্যন্ত খায়। এই টাকা দিয়ে গাঁজা কিনা খায়। ও দোস্ত, তোমার কষ্টের টাকা গাঁজা খাইলো, খাইয়া পেট মোটা বানাইলো। অথচ গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়ায়া শীতকালে ভিক্ষার থালা হাতে নিয়া কাশতে কাশতে মাটিতে বসে যাচ্ছে। ওষুধ কেনার টাকা নাই, এই 10টা 100 টাকাটা তার বড় দরকার। শীতের কাপড় কেনার টাকা নাই, এই টাকাটা তার বড় দরকার। তুমিও গরিবের হাতে দিলা না, ওষুধ কেনার টাকা সে পাইল না, কাশে কষ্ট পায়, শীতে কষ্ট পায়, সেরা কাপড় গায়ে দিয়ে আছে। যদি তার হাতে দিতা, প্রিয় নবীজি বলেছেন এ গরিবের হাতে হালাল কামাই থেকে দিলে ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ইবাদত আল্লাহর হবে, মানত আল্লাহর নামে হবে। মাজারের নামে মানত করা শিরিক, ঈমান চলে যাবে। ওখানে সেজদা দিলে ঈমান চলে যাবে, সন্তান চাইলে ঈমান চলে যাবে। প্রথম অর্ডার ইবাদত আল্লাহর হবে। আল্লাহর আদেশ মেনে চলা ইবাদত। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো এটা ইবাদত, হজ করো ইবাদত। এগুলা করতে বলেছেন আল্লাহ। আল্লাহ যা বলে সেটাই ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, এই অর্ডারটা কোরআনে আছে না নাই? তো এটা কি ইবাদত না? তো এই ওয়াজ করলে রাজনীতির গন্ধ খোঁজেন কেন? নামাজের ওয়াজ করলে তো বলেন নাই। গতকালকে গেছিলাম, হুজুর শুধু নামাজের কথা কইছে, এত রাজনীতি দরকার আছে? এ কথা তো বলেন নাই, বরং বলছেন যে দারুণ ওয়াজ হয়েছে, শুধু নামাজ, রোজার ওয়াজ করছে, জিকিরের ওয়াজ করছে, যেই মাত্র আল্লাহর আইনের ওয়াজ করছে কয় না কালকে ওয়াজ হয় না, শুধু রাজনীতি। ও দোস্ত, আল্লাহর আইনের কথা বললে আল্লাহর আইনের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, চোর ধরে হাত কাটা আছে, আল্লাহর আইনে দেশ চালানো সব আছে। এটা যদি কায়েম হয়ে যায়, নামাজের ওয়াজ লাগবে না। আজান হলে তো কান বন্ধ হবে, বাজারের মসজিদে 3 বার 5 বার জামাত হবে, মুসল্লির অভাব হবে না। এটা না আগে দরকার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহর দ্বিতীয় অর্ডার হলো তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসান করো। নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার মনে কষ্ট দেও, তোমার নামাজ রোজা এর দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। কারণ কোন ব্যক্তির আমলের দিকে তাকানোর আগে আল্লাহ তাকায়া দেখে তার উপর তার মা বাবা খুশি আছে কিনা। আল্লাহর অর্ডারগুলো এগুলো মহিলাদের গলায় দেয়া চেইনের মতো। মহিলারা যে চেইন গলায় দেয়, দেখবেন যে একটার সাথে আরেকটা আংটা লাগানো আছে। যদি একটা আংটা খুলে যায়, ওই চেইন কি আর গলায় দেয়া যায়? আল্লাহর অর্ডারগুলো তাই একটার সাথে একটা লাগানো, একটার সাথে আরেকটা লাগানো। এই জন্য আপনি একটা চেইন যদি বানাতে চান, তার 50টা 100টা আংটা যেমন সবগুলো ঠিক থাকা লাগে। আল্লাহর জান্নাতে যেতে হলে কোরআনের সবগুলো আইন মেনে নিয়ে ঠিক মতো আমল করা লাগে। নামাজের আরকান হাকাম কয় ফরজ? মাশাআল্লাহ, সুন্দর উত্তর, 13 ফরজ। এখন কেউ যদি 12টা ঠিক রাখে, একটা বাদ দেয়, বাকি 12টার দাম আছে না বাদ? Yes, this is Islam. This is Islam. আমরা তো অর্ধেক কামাই না মনে করি, বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়।
বরং আমরা তো মাঝে মাঝে বুঝি যে বেহেশতে যাওয়া আমার অধিকার। এক নেতাও তো বলছে নেত্রীর ব্যাপারে যে উনার জান্নাতে যাওয়ার অধিকার আছে। এক হুজুর কইছে উনি জান্নাতি, আর এক নেতা বলছে উনি জান্নাতে যাওয়ার অধিকারই আছে। কারণ সারা দেশে অনেকগুলা মডেল মসজিদ বানাইছে। ও দোস্ত, হ্যাঁ এটা ভালো কাজ, আমরা প্রশংসা করছি, এপ্রিসিয়েট করছি, এটা ভালো কাজ করেছে। কিন্তু যারা মসজিদ বানাইছে সারা দেশে, তারা আবার মাদ্রাসার বইতে মূর্তির ছবি ঢুকাইছে। এই 2024 সন আপনাদের বাড়ি ঘরে বাচ্চারা পড়ে 6 7 মাদ্রাসার বইতে দেখবেন উপরে লেখা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কিন্তু বইয়ের কভারে দেখবেন যে হাফ প্যানওয়ালা বেড়ির ছবি, দোতরার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে দেখবেন মন্দিরের ছবি, মূর্তির ছবি। বলুন তো মাদ্রাসা কি হিন্দু পড়ে? তো এখানে মন্দির আসলো কেন? এখানে মূর্তি ঢুকলো কেন? আচ্ছা মাদ্রাসা কি হারমোনিয়াম বাজায়, দোতরা বাজায়, এখানে ছবি কেন? হ্যাঁ দেখেন, মসজিদও বানায় মন্দিরও বানায়। দুদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, তাদেরকে বলা হয় মুনাফিক, যারা দুদিকে হাত রাখে। ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। কোরআনে এগুলো সব বলা আছে। আমাদের কাছে এসে বলে যে আমরা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বানাইছি, আমরা এতগুলো মডেল মসজিদ বানাইছি, আমরা আপনাদেরকে কওমি মাদ্রাসা সার্টিফিকেট দিয়েছি, আমরা আলেম ওলামা আপনাদের এই করেছি এই করেছি। হুজুররা কয় নারে তাকবীর, আল্লাহু আকবার। মা কি জনগণের মা, কি মা জানি কইছিল, কওমি জনগণ। খুশি হয়ে আমরা মা ডাক্কা শাসি ডাক্কা থুবাইলেছি। আমরা তো খুশি, আসলেও তো আমাদেরকে এত কিছু দিছে। আবার ওদের কাছে গিয়ে কয় এই হিন্দু মিয়ারা তোমাদের মূর্তি কিন্তু মাদ্রাসায় ঢুকাই দিছি। হিন্দুরা কয় এত ভালা কাম করছেন কেমনে? আমনে আমরা রমা। কথা বোঝেন, কথা বোঝেন। দুদিকে হাত রাখে, দুদিকে হাত রাখবেন না। মুনাফিকরা দ্বিচারী হয়, দ্বিচারী হবেন না। একমুখী হওয়া লাগবে, একমুখী হওয়া লাগবে। আমরা যারা একমুখী, আল্লাহ ছাড়া কারো কথা মানি না, আমাদেরকে তারা সহ্য করে না, রাজাকার বলে পর্যন্ত গালি দেয়। অথচ আমাদের জন্মই স্বাধীনতার পর, কিন্তু গালি খাইলাম রাজাকার। আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন, আপনার মা বাবার সন্তুষ্টির উপর আপনার আল্লাহর সন্তুষ্টি ডিপেন্ড করবে। চেইনের মতো লাগাও। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আমার রাসূল বলে দুনিয়ার মানুষ নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন, তোমার রব আগে তাকায়া দেখবে তোমার বাবা মা তোমার উপর খুশি আছে কিনা। বাবা মার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। যেই সন্তানের উপরে তার বাবা মা নারাজ, ওই সন্তান 30 বার হজ করো আল্লাহকে রাজি করতে পারবে না। আপনাদের করিমগঞ্জ বাজার কি দোতলা, তিনতলা, পাঁচতলা বিল্ডিং আসেনি? আছে তো, কিশোরগঞ্জে তো আছেই। আচ্ছা কিশোরগঞ্জে যে 10 তলা বিল্ডিংটা তাকাইয়া দেখছেন, এটা যে মাটির উপরে 10, 1 2 3 4 করে গণেন, কিন্তু মাটির নিচে যেটা আছে এটা হলো আসল, যেটা দেখা যায় না। দিস ইজ কল্ড ফাউন্ডেশন। ওইটা মজবুত না হলে 10 তলা বিল্ডিং দাঁড়ায়া থাকবে না, মাথার উপরে ভেঙে পড়বে। মা বাবার সন্তুষ্টি ফাউন্ডেশন। ও যুবক শোনো, বউ পাইয়া বাবা ভুলে যায়, মা ভুলে যায়, বউয়ের কথা শুনে মারে গালি দেয় এমন যুবকও আছে। আমি ঢাকায় মাঝে মাঝে দেখি এমন কিছু রিক্সাওয়ালা যার দাড়িগুলা পাকা, পান চাবাইতেছে, দেখি পানটা চাবানোর দাঁত নাই, রিক্সা চালাচ্ছে দাঁতগুলো পড়ে গেছে। সুযোগ থাকলে কথা বলি, জিজ্ঞাসা করি, 20 টাকা 50 টাকা বাড়াইয়া দেই, সমর্থতার সাথে একাত্ম হই, ভালোবাসা দেখাই। চাচা সন্তান নাই নাকি? বলে আছে বাবা, 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মাইয়াগুলা বিয়া দিছি, পোলাগুলো বিয়া করছে। তো এই বয়সে কেন রিক্সা চালান? কয় পোলাপান তো খবর নেয় না। ও দোস্ত, তোমার মা তোমার বাবা যদি তোমার উপর নারাজ,
তুমি জান্নাত কিন্তু মক্কায় পাইবা না, মক্কায় জান্নাত নাই। মসজিদে ফজরের টাইমে চলে গেছো নামাজ পড়তা, তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইছো, তোমার বিছানায় তোমার মসজিদে জান্নাত নাই। আমার রাসূল বলছে জান্নাত আছে মায়ের পায়ের তলে। ওই নামাজ রোজা এগুলো জান্নাতে যাওয়ার উসিলা, কিন্তু জান্নাত মসজিদের ভিতরে নাই। যেই নামাজ আমরা সারি না, নামাজ পড়িতেই হইবে, ওই নামাজ জান্নাতের চাবি হবে। নামাজ জান্নাত নয়, নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাত তাহলে কই? জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে জান্নাতে ঢুকতে চাও, জান্নাতের যতগুলা দরজা আছে, তোমার বাবা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দরজা। মায়ের পায়ের তলে জান্নাত, আর বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। এই দুজনকে খুশি করো, দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় নবীজি বলেছেন, আমি জান্নাতে ঢুকলাম। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে গেছে, প্রিয় নবীজি স্বপ্নে জান্নাতে গেছে। আল্লাহ রাসূলকে একাধিকবার জান্নাতে ঢুকাইছেন, সশরীরে একবার মেরাজের রাতে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ওয়া সামিতু ফিহাল কুরআনা। আমি জান্নাতে ঢুকে শুনতে পেলাম আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আমি কোরআন তেলাওয়াত শুনে দাঁড়ালাম, ভাবলাম এটা আমার উম্মত, আমার উম্মত হবে। ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়তো, নবী মূসার উম্মত হলে তাওরাত পড়তো। যেহেতু কোরআন পড়ছে, নিঃসন্দেহে আমার উম্মত হবে। এত সৌভাগ্য, এত সৌভাগ্য। জান্নাতও পেল, কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া? ও জিবরিল, এই সৌভাগ্যবান ব্যক্তির পরিচয় কি? জিবরিল জবাব দেন, হুয়া হারেসা ইবনে নুমান। ও নবী, আপনি কি চিনেন নাই? এটা আপনার সাহাবী হারেসা, বাবার নাম নুমান, আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মারাই যায় নাই। হারেসা মারা গেছে ওসমানের সময়, ওসমানের খেলাফতকালে। কোন কোন ঐতিহাসিক বলছেন ওমরের খেলাফতকালের শেষ দিকে, মানে রাসূলের ইন্তেকালের পরও আরো অনেক দিন হারেসা জীবিত। আর রাসূল দেখে হারেসা জান্নাতে কোরআন পড়ছে। আল্লাহর হাবিব দুনিয়ায় ফিরে আসলেন, হারেসা ইবনে নুমানকে ডাকলেন, কাছে নিয়ে বললেন, হারেসা, এমন কি নেক আমল করো গোপনে গোপনে, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হারেসা, আমার একটু বলো তো, তোমার কি এমন নেক আমল আছে? হারেসা ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমি তো তাই করি। অন্যরা যে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত, এগুলো আমি তো এগুলোই করি হুজুর। তবে এক্সট্রা অতিরিক্ত একটা আমল আমার আছে, যেটা সবার নাই। সেটা হলো, আমার একজন বুড়া মা আছে, যেই মা নিজ হাতে খাইতে পারে না, খুব বুড়া। আমি হারেসা তাকে নিজ হাতে খাওয়াইয়া দিই। হযরত হারেসার সাথে রাসূলুল্লাহর কথা চলছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সময় কয়েকজন এলাকার লোক জমা হলো। তারা এসে বলল, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর ঠিক বলেছে, এই হারেসা মারে শুধু খাওয়ায় না, মা বুড়া গোসলটাও করায়া দেয়। মায়ের গায়ের মাঝে নিজ হাতে তেল মালিশ করে দেয়, মায়ের মাথার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রায়া দেয়। হারেসা তার মা এত সেবা করে, যেটা হুজুর আমরাও করি না। প্রিয় নবীজি শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। হারেসা, আমি বুঝেছি রে, তোর মায়ের দোয়া বিররুল ওয়ালিদাইনের কারণে দুনিয়ায় থাকতে তুই জান্নাত পেয়ে গেছিস রে। কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআনের সবচেয়ে বড় আলিম যিনি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের স্বাস্থ্য ভাই। রাসূলুল্লাহর পরে
উনি হচ্ছেন কোরআনের সবচেয়ে বড় আলিম, উনাকে রাইসুল মুফাসসিরিন বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে বলো আমি সবচেয়ে বড় আলেম, কোরআন বেশি বুঝি। যদি তোমাদের এই কথা ঠিক হয়, আমার সঞ্চিত ইলম থেকে তোমাদের একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, কুরবত হাসিলের জন্য মানুষ যত আমল করে, মা বাবার সেবার চেয়ে সেরা কোনো আমল নাই, সেরা কোনো আমল নাই। মা বাবার সেবা করে আল্লাহকে যত সহসায় রাজি করা যায়, অন্য কোনো ইবাদতে এত সহসায় রাজি করা যায় না। এজন্য আমল করুন, মা বাবার সেবা করুন, মা বাবার সেবা করুন, তাদের খেদমত করুন, তাদেরকে খুশি রাখুন, যত পারেন তাদেরকে খুশি রাখান। শুনুন প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এই দুইজন মানুষ যত কম পাইয়া খুশি হয়, এত কমে কেউ খুশি হবে না। আমি আবুল কালাম আজাদ আজকের মাহফিলে আসছেন, আমার ওয়াজ শুনছেন, শুনে আপনি ভাবলেন যে আচ্ছা হুজুরের মনে কিছু টাকা পয়সা দিলে হুজুর খুশি হইব, দোয়াও কবুল হইব, মুসাফির মানুষ, আমার 10,000 টাকা দিলেন। আমি এটা গণ্যা মনে মনে কমু যে গতকাল তো একজন 15,000 দিছিল, তো দোয়া আমি কারে বেশি করবো, আম্মেরা না হেডারে? আমার 10 পদের তরকারি খাওয়াইলেন, মনে মনে ভাবলেন যে হুজুর আজকে খুশি হবে। আমি তো গত পরশু 17 পদ খাইছি, দোয়া আমনেরে বেশি করবো না হেরে করবো, আমি কমফেয়ার করবো কে বেশি সেবা করে। কিন্তু আপনার মা বাবা, আপনার তার সন্তান আছে 2 জন 3 জন 4 জন, তার মনে আপনি প্রতিযোগিতা করেন, আমার ভাইদের সেই খেদমত আমি বেশি করবো। এমনও হতে পারে আপনার বাবা একটু পান পছন্দ করে, চাইছে 1 বিড়া, দিলেন 2 বিড়া, মা বলছে 1টা কাপড়, দিলেন মাত্র 2টা কাপড়। দেখবেন হাসি দিয়া বলবে, পোলা এত লাগে নাকি? আর মনে মনে বলবে, আমার পোলা কত ভালো। আরে মায়ের জন্য 1টা কাপড় কয় টাকা? 700, 800, 1000, 1500, 2টা মাত্র 2500, 2000, 500, 3000। এই 2000 টাকা এত খুশি হবে, আরেকজন পীর সাহেবকে লাখ টাকা দিলে এত খুশি করতে পারবে না। মা বলছিল, বাবা 10টা টাকার পান আনিস তো, বলে না আপনাদের, বলে না বাজারে যাওয়ার সময় 10টা টাকার পান আনিস তো। আপনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা নিয়ে গেলেন, মার হাতে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার মা বলবে, কি রে বাবা এতটি আনছস কেন? অল্পতে খুশি, মন ভরে দোয়া করে দেবে। আর আপনি বলেন যে মা লাগলে আরো নেও, আপনার বাবা চাইছে আপনারে 50 টাকা, 100 টাকা, আপনি 500 টাকা দিয়ে দেন, দেখবেন খুশি কাকে বলে। ও প্রিয় ভাই, আপনার বাবার দোয়া, মায়ের দোয়া আল্লাহ ফিরায় না, ফিরের দোয়া ফিরাতে পারে, মা বাবার দোয়া ফেরত যায় না। ওরা দোয়ার খনি, ওরা দোয়ার খনি, ওখানে চলে যান, উল্টা আচরণ করবেন না। এক সাহাবী রাসূলের কাছে গেল, গিয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ ইন্না লি মালান ওয়া ওয়ালাদান ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর আমার সন্তান আছে, আমার সম্পদও আছে, তবে আমার বাবা একটু টাকা পয়সা বেশি চায়। সকালে বলে টাকা দে, দুপুরে বলে টাকা দে। হুজুর আমি কত দেব একটু বলুন তো, আমি কত দিলে হক আদায় হবে? রাসূলুল্লাহ বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। কিসের সীমা, কিসের অঙ্ক? তুমি নিজে তোমার সম্পদ, সবটার মালিক তোমার বাবা। চাইবে কেন? না চেয়ে তো পকেট থেকে নেবে, এই অধিকার তার আছে। মা বাবার সাথে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কোনদিন ধমক দিয়ে কথা বলা যাবে না, কথা বলবেন না। তাদের সাথে সর্বোচ্চ আচরণ করুন, কারণ তারা বদদোয়া দিল, বদদোয়া ফিরে না। আল্লাহ বলছে, তোমার মা হামালাতুমহু কুরহা ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কোন মায়ের সাথে রাগ কইরা কথা কও, যেই মা তোমারে প্রসব করার সময় জীবনে মৃত্যুর ঝুঁকি নিছে। মায়ের প্রসব বেদনা যে কত কঠিন আমরা পুরুষেরা এটা জানি না, জানার কথা নয়। তবে কোরআনে আল্লাহ বলছে, হ্যাঁ হামালাতুমহু কুরহা ওয়াদাতুহু কুরহা হামালাতুমহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি ইয়ামাইন। তোমার মা অনেক কষ্ট করে পেটে নিছে, অনেক কষ্ট করে প্রসব করছে। যখনই মায়ের পেটে বাচ্চা আসে তখন থেকে বমি করতে শুরু হয়। 2 মাস 3 মাস 5 মাস পেটে খাবার হজম হয় না, দিনে রাতে 20 বার বমি করছে এমন মাও আছে।
আমি পেটে আসার পরে শুকাইয়া কাঠ হয়ে গেছে, খাইতে পারে না, খাইলে বমি, খাইলে বমি। রাতে ঘুমাইতে গেছে, আপনি পেটে নড়াচড়া দিয়া ঘুম ভেঙে ফেলেছেন। আপনার মা আপনাকে পেটে নিয়ে 9 মাস 10 মাস কত কষ্ট করলো। আমরা যারা আছি এই বয়সী, আমার সিনিয়র যারা আছেন, আমাদের সময় তো আমাদের মায়েরা আমাদেরকে পেটে নিয়ে পরিবারে কাজ করছে, মাথায় ধান নিয়ে মেলে দিছে, আবার কাকে কলসি নিয়ে পানি আনছে, আবার যারা কামলা ছিল 10 জন 20 জন তাদের রান্না কইরা খাওয়াইছে। তুমি পেটে সারাদিন কাজ, ঘুমানোর সময় নাই, রাতে ঘুমাইতে গেছে নড়াচড়া দিয়া ঘুম ভাঙ্গাইয়া দিছ, বমি করে আবার ঘুম শেষ। তোমার 10টা মাস কত কষ্টে পেটে ধারণ করছে, তারপর প্রসবের সময় এমন ব্যথার তোরে নিজের চুল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, জিহ্বায় কামড় দিয়ে ফেলেছে। সন্তান প্রসবের সময় মারা গেছে এমন মাও আছে। বিজ্ঞানীরা মানুষের ব্যথার সহ্য ক্ষমতা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করলো, এ বিষয়ে আমি বই লিখেছি, এটা আমার লেখা বই, এটার আমি নাম দিয়েছি ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম। এখানে আমি মা বাবা সহ পরিবারের প্রায় সব কিছু আনছি। 1940 সালে ডক্টর ডি হার্ডি এবং হ্যারল্ড জি ওলফ নামে 2 জন বিজ্ঞানী গবেষণা করে দেখলেন যে মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। একসাথে 20টা হাড্ডি যদি ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করলে মাঝে মাঝে পুরা শরীর ভেঙে যায়, পোটলা হয়ে যায়। 20টা হাড্ডি ভাঙলে মানুষ যত ব্যথা পায়, এই ব্যথা হচ্ছে 45 ইউনিট। এটা মৃত্যুর ব্যথার মতো, এর চেয়ে বেশি হলে মানুষ মরে যেতে পারে। কিন্তু সন্তান প্রসবের সময় মায়ের ব্যথার ইউনিট হয় 57 ইউনিট, 57 ইউনিট। 20টা হাড্ডি একসাথে ভাঙ্গার চেয়ে আরো বেশি ব্যথা মা সহ্য করে আমাদের প্রসব করেছে। জিহ্বায় কামড় দিয়ে ফেলেছে, চিৎকার দিয়ে ফেলেছে, মৃত্যু মুখে চলে গেছে। কিন্তু যখন এই কষ্ট সহ্য করে সন্তান প্রসব করলো, লোকেরা মায়ের পেট থেকে বের করে টেনে এনে আস্তে করে আপনাকে সামান্য মোছা টোসা দিল, তখনই মা মুস্কি মুস্কি হাসে আর চোখ মেলে তাকাইয়া কয়, আমার এক নজর দেখতে দেও আমার কলিজার টুকরাকে, যে আপনার কারণে আমার কারণে মা মৃত্যু মুখে পড়ে গিয়েছিল। 5 মিনিট 10 মিনিট পর আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। লোকেরা আপনার মায়ের কোলে আপনাকে দিয়েছে, আপনার গায়ের মাঝে তখন ময়লা, কিন্তু আপনার মা এর মাঝে আপনার গালে কপালে চুমু দিতে শুরু করে দিয়েছে। তারপরে 2 বছর পর্যন্ত কষ্ট করে দুধ খাইয়েছে। আপনার 5 বছর বয়স পর্যন্ত প্রস্রাব পায়খানা 2 হাতে মা সাফ করছে, 2 হাতে, ডান হাত বাম হাত ফরক করে নাই, 2 হাতে। আপনার প্রস্রাবের পায়খানার যে কাপড়গুলো ধুইছে, 1 হাত দিয়া ধুইলে পরিষ্কার হবে না। তাই মায়েদের দিকে খেয়াল করবেন, তারা পানির মাঝে পায়খানার কাপড় একসাথে 2 হাতেই ধোয়। সন্তান কোলে নিয়ে মা ভাত খায়, সন্তান দুধ খাচ্ছে, মায়ের কোলে শুয়া শুয়া মা ভাত খাচ্ছে, এর মাঝে পায়খানা করে দিছে। ভাইয়েরা বোনেরা বলে গন্ধ গন্ধ গন্ধ, সমবয়সী ভাই বোনরা দৌড় মারে, কিন্তু মায়ের নাকে কোনো দুর্গন্ধ নাই। বরং মা কাপড়টা একটু সরাইয়া আরেকটা কাপড় আপনার ব্যাক সাইডে দিয়া সুন্দর করে ভাত খায়, মায়ের কোনো দুর্গন্ধ লাগে না। ও যুবক, এই মায়ের সাথে কেমনে এরাব ব্যবহার করো, কেমনে বিহেভ করো খারাপ, কেমনে বউ পাইয়া মা ভুলে যাও। চাকরিতে চলে গেছো বউ নিয়া, মায়ের খবর নেও না, বাবার খবর নেও না, বউয়ের অভিযোগ শুই না, মায়ের সাথে 1 মাস কথা বলা বন্ধ। এমন যুবক ফোন দেন আমাকে,
অথচ তোমার ছোট্ট কালে মা যদি 6 ঘন্টা তোমার খবর না নিত, তুমি ঠান্ডা কালে প্রস্রাবের মাঝে শুইয়া নিউমোনিয়া আক্রান্ত হইয়া মরে যাইতা। তাই মা যখন সন্তানকে কাছে নিয়ে ঘুমায় শীতকালে, একটা হাত তার ব্যাক সাইডের উপরে পাছার উপরে দিয়ে দেয়, প্রস্রাব পায়খানা করলে যেন মায়ের হাতে টের পায়, সন্তান যেন শীতে কষ্ট না পায়। এই বাবা, এই মা বাবা তোমার জন্য তার রক্তটাকে পানি করছে, গামকে পানি কইরা কামাইছে, রিক্সা চালাইছে, ঠেলা চালাইছে, কৃষিকাজ করছে, মিস্ত্রিগিরি করছে। আমরা বাবারা কত কাজ করি, জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে টাকা কামাই, সন্তানের জন্য খরচ করতে আমাদের মনে কোনো কষ্ট নাই। বাবার জুতা ছেঁড়া কিন্তু সন্তানকে নতুন জুতা কিনে স্কুলে পাঠায়। বাবার মতো মহসিন দয়াবান দুনিয়ায় কাকে পাইবা? বাবার গেঞ্জি ছিঁড়া, বাবার জামা ছিঁড়া, গরিব বাবা, কিন্তু সন্তান স্কুলে পড়ে, তাই তাকে নতুন জামা কিনা দেয়। আমার বাচ্চা যেন দোস্তদের সামনে লজ্জা না পায়। এই তোমার বাবা যে জীবনে সবটুকু দিয়ে তোমাকে বড় করেছে, আর আজকে তুমি বাবার দিকে তাকাইয়া কথা বলছো বড় সুরে, চোখ বড় করে। রেগে যাচ্ছ বাবার কথা শুনে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ হতে পারে, কষ্ট পেতে পারে, এমন কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। মা বাবারা যখন বুড়া হয় তখন তাদের বুঝ কমে, কারণ মানুষ বুড়া হলে বাচ্চা বাচ্চা হয়ে যায়, স্মরণ শক্তি কমে যায়, খাইয়াও কয় খাই নাই, করেও কয় করি নাই। রাগ করো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। উত্তম ব্যবহার করো, তোমার কোমল হাত তাদের জন্য বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাবার উপর রহম করো যেমন তারা ছোটকালে আমার উপর রহম করেছে। বউকে জানাইয়া দিবা বিবাহের দিন বাসর রাতে আমার মা আমার বাবা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো আমার কাছে করা যাবে না। কোনো অভিযোগ চলবে না। বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি চলে, ধাক্কা ধাক্কি চলে। 3 ভাই 10 দিন করে ভাগ করে নেয়, লজিং মাস্টারের মতো। 10 দিন গেলে আবার ইশারা দেয়, মা কালকে তো আপনার খানা শেষ। আচ্ছা, তোমার মা তোমাকে পেটে নিয়ে কাউকে কি ভাগিদার বানাইছিল? কষ্টের ভাগ কাউকে দিয়েছিল? তোমাকে দুধ খাওয়াইছে 2 বছর, কাউকে কি পার্টিশনশিপ পার্টনার বানিয়েছিল? প্রসব বেদনার কষ্ট কাউকে কি পার্টনার বানিয়েছিল? তুমি আজকে কিসের পার্টনার বানাচ্ছ? কিসের পার্টিশন? তো যখনই আপনি বলেন যে বাবা মা খানা তো শেষ, তাদের বড় কষ্ট লাগে, তারা কষ্ট পায়। এই কথার অর্থ কি আমরা কি ভাগ করে খাওয়াইতে পারবো না? পারবেন। আপনার 3 ভাই আছে, আপনার ভাইয়েরা 10 দিন করে তারাও তো খাওয়াইতে চায়, তারা খাওয়াক না। কিন্তু আপনাকে বলছি, আপনি বলবেন না না আমার 10 দিন না, এ দরজা 30 দিন খোলা। আপনার ঘরে খেতেই থাকবে, কখনো স্মরণ করাইয়া দিবেন না যে খানা শেষ। বউকে বলে দেবেন এই ঘর চিরদিন তাদের জন্য খোলা। তোমার সাথে সম্পর্ক কেটাপ হতে পারে, আমার মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক কেটাপ হবে না। এখন তো দেখা যায় যে মা বাবারে ভাগ করে দেয়, ভাগ করে দিছে, পরের ওই ঘরে খাচ্ছে। খাওয়া অবস্থায় শ্বশুর শাশুড়ি আসছে, বাজার থেকে বড় মাছ আনছে, মা বাবা দেখছে ছেলে আজকে বড় রুই মাছ আনছে, মনে মনে ভাবে নিশ্চয় আজকে তো আর আমাদেরকে রেখে খাবে না। ছেলে তার বউরে বলছে মা বাবারে একটু ডাইকো, সন্ধ্যাবেলায় রান্না করার পরে বউ মারছে একটা ধমক। গত 5 দিনে না খানার রুটিন শেষ হইল, আমার মা আসছে বাবা আসছে, একটু বেশি করে খাওয়ামু, তুমি আবার তোমার মা বাবার ডাকা শুরু করছো। আর আপনি মেউ মেউ করে বিড়ালের মতো কাপড়ের আঁচলের তলে বলেন ওকে ওকে ঠিক আছে। তুমি সৎ সন্তান না, তুমি অসৎ, তুমি বীর পুরুষ না, তুমি কাপুরুষ। এই ক্ষেত্রে বসে বউর অনুমতি নিতে হবে কেন? কেন নিতে হবে অনুমতি? বরং তুমি তোমার মা বাবাকে ডাকবা, নিজে একসাথে বসে খাবা, শ্বশুর শাশুড়িকে খাইতে দাও, তাদেরকেও সম্মান করো, কিন্তু তাদের উপরে মা বাবাকে প্রাধান্য দিতে হবে। শ্বশুর শাশুড়িকে মা বাবার উপর প্রাধান্য দেয়া যাবে না। ভালোবাসা হবে, সম্মান হবে, প্রাধান্য নয়। আর ছেলে তো ডাকেই না, না ডেকে যখন খাচ্ছ
তোমার মা তোমার বাবা অপেক্ষা করছে, রাতে বুঝি ডাক পড়বে। কিন্তু রাত যখন আস্তে আস্তে গভীর হয়, 8:30 9টা পার হয়ে গেছে, 10টাও বেজে গেছে, তখন মা বাবা বুঝে নেয় ডাকবে না রে, ডাকবে না। তখন মনে পড়ে যায় ছোটবেলায় নিজে না খাওয়াইয়া, নিজে না খাইয়া কেমনে মাছের কাঁটা বেছে বেছে আপনার মুখে তুলে দিছে। সেই মাছ আপনি আজকে শ্বশুরকে খাওয়াইলেন, শাশুড়িকে খাওয়াইলেন, অন্য আত্মীয়রে খাওয়াইলেন, নিজে খাইলেন, মা বাবারে খাওয়ালেন না। আপনি মাছ খান নাই, আপনি বিষ খেয়েছেন, আপনি হারাম খাইছেন। বরং তাদের সাথে এমন আচরণ করুন যেন তারা বলে, আল্লাহ এমন কলিজার টুকরা ছেলে তুমি আমাকে দিছো, আলহামদুলিল্লাহ, এটার নামই দোয়া, এটার নামই দোয়া। আর তারা যদি আপনার উপর খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবে, দুনিয়া আখেরাত কল্যাণে ভরে যাবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলে আমি দিন ঘুরাই, আপনার সন্তানও আপনার সেবা করবে, আপনি এমন সন্তানের মা বাবা হবেন। আর যদি উল্টা চলেন, অপেক্ষা করেন, আপনার সন্তান একই আচরণ আপনাকেও ফিরিয়ে দেবে। এটাই ফিরিয়ে দেবে, এটাই দেবে। আল্লাহ প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়বে। আসুন আমরা আল্লাহর কথা মেনে চলি, তার ইবাদত করি এবং মা বাবার সেবা করি, আল্লাহকে খুশি করি। আল্লাহ তাআলা বলা এই কথাগুলো আমাকে যারা শুনলেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনা চলমান থাকবে।